আপনি এতদিন যা করে এসেছেন, যদি ওইটাই করেন তো আপনি সেটাই পাবেন যেটা এতদিন পেয়ে এসেছেন। আর আপনি যদি আলাদা কিছু পেতে চান যেটা আপনি কোনোদিন পাননি, তো আপনাকে আলাদা কিছু করতে হবে যেটা আপনি কোনোদিন করেননি। সোজা কথায় বললে, যদি আপনি একটা আম গাছের চারা লাগান, তাহলে সেই চারাটা নিশ্চয়ই বড় হয়ে কলা গাছ হবে না। ঠিক তেমনি আপনি যদি সফলতার জন্য যেগুলি করা দরকার সেগুলি না করেন, তাহলে আপনি কেমন করে সফলতা পাবেন? আর 95% লোক এই জন্য সফলতা পায় না, কারণ তারা জানতে চায় না সফলতার মন্ত্রটি কি। আর আজকের ভিডিওতে 6টি এমন মন্ত্র বলবো যেগুলি ফলো করলে আপনি সফলতা পেয়ে টপ 1%-এ চলে আসবেন। সো নাম্বার 1, ক্ল্যারিটি। যদি আপনার কাছে সাকসেসের ডেফিনেশন না থাকে, তো আপনি জানেনই না যে আপনার গাড়িকে কোথায় নিয়ে যাবেন। তো আপনি শুধু চলে যাচ্ছেন, পরিশ্রম করে যাচ্ছেন, পেট্রোল বেস্ট করে যাচ্ছেন, পলিউশন বাড়াচ্ছেন, যাবেন না কোথাও। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট যে আপনার জানা উচিত যে আমার সাকসেসের মানে কি। ইলন মাস্ক, বিল গেটস, রোনাল্ডো, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, এদের মধ্যে কমন কি ছিল জানেন? এদের সবার প্রথম থেকেই জানা ছিল যারা কি হতে চায়। তো আপনি আপনার লাইফ ও মাইন্ডে প্রথমে ক্ল্যারিটি আনুন যে আপনি কি করতে চান। চারটি আলাদা আলাদা জিনিস নয়, বরং একটি প্রফেশন ফিল্ড। শান্ত মাথায় ভাবুন যে আপনি অ্যাকচুয়ালি কি হতে চান। নাম্বার 2, হার্ডওয়ার্ক। আপনার কাছে এখন দুটি অপশন আছে, কান্না করে নিজের ভাগ্যকে দোষ দেওয়া অথবা পরিশ্রম করে নিজের ভাগ্যকে বদলে ফেলা। আর যদি আপনি পরিশ্রম করে ফেল হয়েও যান, তো কোনো ব্যাপার না, কারণ আপনি যদি একবার পরিশ্রম করে শিখে যান, তো আপনাকে কেউ সফলতা পাওয়া থেকে আটকাতে পারবে না। আর আজকে যদি আপনি আপনার স্বপ্নের জন্য পরিশ্রম না করেন, তাহলে ভবিষ্যতে অন্যের স্বপ্নের জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। ইলন মাস্ক পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি হয়েও সপ্তাহে 100 ঘন্টা কাজ করে। মনে রাখবেন, মৌকা ভাগ্যে জরুরি পাওয়া যায়, কিন্তু সফলতা শুধুমাত্র পরিশ্রম করে পাওয়া যায়। আর সেটা ইলন মাস্ক জানে, তাই তিনি সপ্তাহে 100 ঘন্টা কাজ করে। নিকোলা টেসলা 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা নিজের কাজে ব্যস্ত থাকতেন। আপনি যদি যে কোনো ফিল্ডে নিজের কাজের জন্য 10,000 ঘন্টা সময় দিয়ে দেন, তো আপনি সেই ফিল্ডের মাস্টার হয়ে যাবেন। প্রতিটা সাকসেসফুল মানুষের একটা কমন জিনিস আছে, আর সেটা হলো বুক রিডিং। প্রতিটা সাকসেসফুল মানুষ ও তার সাকসেস সিক্রেট যদি বলে, তো সেটি হলো তার বই পড়া। কারণ যে রাইটিং করে অর্থাৎ বই লেখে, সে তার গুড অ্যান্ড ব্যাড এক্সপিরিয়েন্স শেয়ার করে। প্রতিটা জিনিস যেখানে সে বছর বছর ধরে শেখে, সেটা সে বইয়ে আপনার সামনে রাখে। যেমন দ্য 48 লস অফ পাওয়ার, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, যেটা লেখার জন্য ওথার 25 বছর লাগিয়ে দিয়েছিলেন। ভাবুন, 25 বছরের এক্সপিরিয়েন্স প্রতিটা পয়েন্টকে ঘনিষ্ঠভাবে বইয়ে বুঝিয়ে দিয়েছেন, আর সেটি আপনি আপনার ভিতরে কিছু মিনিটে আনতে পারেন। যদি আপনাকে আমি লিটিল ভাষায় বলি যে গোলকে পাওয়ার জন্য আপনি 10 বছর পরিশ্রম করতেন, সেই গোলকে আপনি বুক রিডিং করে আচ্ছা খাসা এক্সপিরিয়েন্স নিয়ে আপনার সেই গোলকে 5 বছর অ্যাচিভ করতে পারবেন। বই পড়ার অভ্যাস না করা পর্যন্ত আপনি বই পড়ার শক্তি বুঝতে পারবেন না। যদি আমি ভারতের মোস্ট সাকসেসফুল মানুষ মুকেশ আম্বানির কথা বলি, তো তিনি আজও বই পড়া বন্ধ করেননি। সে বলে, আমার আগেও অনেক বড় বড় বিজনেসম্যান জন্ম নেয় যাদের এক্সপিরিয়েন্স আমার থেকে অনেক গুণ বেশি, আর যে আমি তাদের এক্সপিরিয়েন্স পড়েই আমার বিজনেসে অ্যাপ্লাই করি, যা আমার কাজকে অনেক সহজ করে তোলে। বিল গেটস, যে দুনিয়ার ধনী ব্যক্তিদের লিস্টে একসময় নাম্বার 1 ছিল, সে তার সাকসেস সিক্রেট বই পড়াকে বলে। আজকের দিনে টেসলা স্পেস এক্স কোম্পানিতে ইলন মাস্ক কেমন মাচাচ্ছে সেটা তো আমরা সবাই জানি। যেখানে কোনো প্রাইভেট কোম্পানি, স্পেসের কোম্পানি হতে লোকের ভয় লাগতো, সেই কন্ডিশনে ইলনের নর্মাল লাগতো। সেটি কেন? কারণ তিনি সব জানতেন, যেটি সে ছোটবেলায় লাগাতার বই পড়ে শিখে এসেছেন। হ্যাঁ, মুশকিল হয়েছিল, কিন্তু সে ভয় পেত না। নাম্বার 4, জেদ। দেখুন, জেদ এমন একটা জিনিস যা আমাদের দিমাগকে সোজা ট্রিগার করে। বম্বল বি এর নাম শুনেছেন? এটি একটি পোকা। সায়েন্স রেকর্ডিং বম্বল বি কোনোদিন উঠতে পারবে না, কারণ তার বডি ওয়েট অনেক বেশি ভারী আর তার ডানা অনেক ছোট, কিন্তু তাও সে উড়ে আর প্রতিদিনই অসম্ভব কাজকে সম্পূর্ণ করে। সায়েন্সকে ফেল করে, নেচারকে ফেল করে। আর তার উঠতে পারার মেন কারণ হলো তার ওই জেদ, যে আজকে আমাকে উড়তেই হবে। চ্যালেঞ্জ একটা গুরুত্বপূর্ণ জিনিস। ইলন মাস্ক যখন বলেছিল যে আমি রিউজেবল রকেট তৈরি করব, তখন লোক তাকে পাগল বলেছিল আর বলেছিল এটা কোনোদিন সম্ভব নয়। আর অসম্ভবকে সম্ভব করার একমাত্র উপায় হলো জেদ। ইলন মাস্কের জেদের কারণে 3বার ফেল হওয়ার পরেও হাল ছাড়েনি এবং চতুর্থবারে সে সফল হয়েছে। যেখানে কোটি কোটি মানুষ ইলনকে বলেছিল যে এটা অসম্ভব, ইলন সেটা করে দেখিয়েছে শুধুমাত্র তার জেদের কারণে। নাম্বার 5, রিস্ক। আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছি যে আপনি এখন জীবনে যেরকমভাবে বেঁচে আছেন, যদি বাকি জীবনটা সেরকমই থাকতে চান, আর যদি প্রশ্নের উত্তর হ্যাঁ হয়, তো আপনাকে রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। আর যদি প্রশ্নের উত্তর না হয়, তো আপনাকে রিস্ক নিতে হবে। দেখুন, একটা সোজা কথা, রিস্ক নেওয়ার পর দুটি জিনিস হতে পারে। প্রথম হতে পারে আপনি যেই জিনিস রিস্ক নিচ্ছেন সেটাতে সফল হতে পারেন। দ্বিতীয় হতে পারে
আপনি যে জিনিসে রিস্ক নিচ্ছেন সেটাতে ব্যর্থ হতে পারেন, কিন্তু আপনি রিস্ক নেওয়ার পর যে ব্যর্থ হয়েছেন সেটাতে আপনি জানতে পারবেন যে কি কারণে আপনি ব্যর্থ হয়েছেন, যে ভুলকে আপনি আর দ্বিতীয়বার করবেন না। সাইকোলজি ফ্যাক্ট বলে এই 4টি কারণে আমরা রিস্ক নিতে ভয় পাই: হার্ডওয়ার্ক, মানি, টাইম, সেলফ রেসপেক্ট। এই 4টির মধ্যে রিস্ক নিতে গেলে একটা তো দাগ উপর লাগাতেই হবে। আর এই কারণে আমরা রিস্ক নিতে ভয় পাই যে আমাদের পরিশ্রম যেন বেকার না যায়, টাকা যেমন ফালতু না যায়, সময় ও সেলফ রেসপেক্ট যেমন বেকার না যায়। ইলন মাস্ক যখন 3বার ফেল হয়ে যায় রিউজেবল রকেট তৈরিতে, তখন তার কাছে শুধুমাত্র একটা বাড়ি থাকে, সেটাও সে বিক্রি করে দেয় 4 নম্বর রকেট তৈরি করার জন্য, এবং তার 4 নম্বর রকেটটি সাকসেসফুল হয়। ইলন মাস্ক এত বড় রিস্ক নিয়েছিলেন বলেই ইলন আজ পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি। কোথা দিয়ে আছে যত বড় রিস্ক তত বড় অ্যাচিভমেন্ট। নাম্বার 6, প্ল্যানিং। ওয়ার্ল্ডের 5th রিচেস্ট পারসন ওয়ারেন বাফেট বলেন, একটি ইডিয়ট একটি প্ল্যানের সাথে একটি জিনিসকেও হারিয়ে দিতে পারে যার কাছে কোনো প্ল্যানই নেই। কোথাও পৌঁছানোর জন্য সেইখানে রাস্তা আমাদের জানা উচিত, যে আমরা কী করে এবং কেমন করে সেইখানে পৌঁছাবো। তো এটাই কাজে আসবে আপনার প্ল্যানিং। যদি আপনি এখনো পর্যন্ত গোল সেট না করে থাকেন তো কোনো পেপারে বা খাতায় আপনার গোলস লিখুন। আপনাকে কি অ্যাচিভ করতে হবে, কেমন করে অ্যাচিভ করতে হবে, কোন তারিখের মধ্যে অ্যাচিভ করতে হবে, আর আপনাকে গোল অ্যাচিভ করার জন্য কি কি কাজ করতে হবে, এগুলি সব লিখুন। কারণ একটি স্টাডিতে জানা যায় গোল লেখা এবং তাকে বারবার পড়া আমাদের সেটি 42% অ্যাচিভ করার সম্ভাবনা বেড়ে যায়। আর আপনার যদি এখনো গোল অ্যাচিভের কোনো প্ল্যান তৈরি করা নেই তো আপনি এই ভিডিওটি দেখতে পারেন। এই ভিডিওতে গোল সেট আর গোল অ্যাচিভের পুরো প্ল্যান তৈরি করা আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।